আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। দর্শক, পুরুষদের যেমন যৌন চাহিদা আছে, মহিলাদের একইভাবে যৌন চাহিদা আছে। আর পুরুষদের যেমন যৌন চাহিদা বিভিন্ন কারণে কমে যেতে পারে, মহিলাদের যৌন চাহিদা কমে যেতে পারে, অর্থাৎ ইংলিশে এটাকে বলে লস অফ লিবিডো। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধির জন্য কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা ব্যবস্থা নিতে পারি। খুব অল্প সময়ের ভিতরে আমরা মহিলাদের এই আগ্রহটাকে যেন বৃদ্ধি করতে পারি, ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য যে হরমোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইস্ট্রোজেন হরমোন, যা মহিলাদেরকে আগ্রহ যোগায়, পুরুষের প্রতি তাদের আগ্রহ তৈরি করে দেয়, তার যৌন আগ্রহ বৃদ্ধি পায়। তাছাড়া সামান্য টেস্টোস্টেরন আছে, যেটা মহিলাদের যৌন আগ্রহকে বৃদ্ধিতে সহায়ক। তো দর্শক, কোনো কারণে যদি টেস্টোস্টেরন হরমোন বা ইস্ট্রোজেন হরমোনটা যদি বিঘ্নিত হয়, তাদের এরকম পরিমাণটা কমে যায়, তখন এই সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমাদের হরমোন বৃদ্ধির জন্য থেরাপি নিতে হবে। বিশেষ আজকে আপনাদেরকে দেখাবো কী খাবার খাওয়ার দ্বারা ঘরোয়া পদ্ধতিতে এই হরমোনটাকে আমরা বৃদ্ধি করতে পারি। তাছাড়া অনেক সময় দর্শক, তাদের অতিরিক্ত মানসিক চাপের কারণে এটা হতে পারে, অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনের কারণে বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, দীর্ঘদিন এই সমস্যা থাকার কারণে তাদের সমস্যাটা দেখা দিতে পারে। এই জন্য দর্শক, যাদের এই সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব, এই ভুল বুঝাবুঝিটাকে যেন কমিয়ে আনা যায়, এই জন্য পুরুষ এবং মহিলা উভয়কে এটা ব্যবস্থা নিতে হবে এবং যেন এটা তাদের ভিতরে দূরত্ব কমে যায়। অল্প সময়ের ভিতরে মহিলাদের আগ্রহটা অনেক বেড়ে যায়। তাছাড়া অনেক সময় মহিলাদের শারীরিক পরিশ্রমটা অনেক কম হয়, অর্থাৎ বেশি তাদের অ্যাক্টিভিটিস এত কম হয়ে যায়, ফলে শরীর ফ্যাট হয়ে যায়, শরীর বিভিন্ন রকম বাল্কি হয়ে যায়। এটাও একটা হরমোনের জন্য একটা ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। এই জন্য দর্শক, মহিলাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ায় দিতে হবে, শারীরিক কার্যক্রম ঠিক রাখতে হবে। তাছাড়া দর্শক, অনেক সময় অতিরিক্ত পরিশ্রম, অর্থাৎ তাদের এত বেশি মাত্রায় পরিশ্রম করে যে বাইরে ডিউটি ঘরে ডিউটি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাইরে তারা লম্বা সময় চাকরি করে বা বিভিন্ন কাজে ব্যস্ত, আবার ঘরে এসে সংসারিক কাজ করতেছে, ফলে তাদের অতিরিক্ত কাজের ফলে তাদের শরীরের যত্ন নিতে পারতেছে না, সাথে সাথে তাদের পর্যাপ্ত ঘুমের সমস্যা হচ্ছে, অর্থাৎ পরিমাণ মতো ঘুমানো প্রয়োজন। অর্থাৎ যেখানে একজন সুস্থ মানুষের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, সেখানে তাদের ঘুমটা কমে যাচ্ছে। এই সমস্ত কারণে মহিলাদের যৌন আগ্রহটা কমে যেতে পারে। তাছাড়া দর্শক, অনেক সময় মহিলাদের ভিতরে একটা প্রবণতা দেখা যায় যে তাদের ডায়েট করার প্রবণতা, অর্থাৎ তাদের ওজন কমানোর জন্য তারা এত বেশি ব্যস্ত হয়ে যায়, এত বেশি মাত্রায় তারা সিরিয়াস, তারা খাদ্যকে একেবারে কমায় দেয়, ফলে শরীরটাকে বিভিন্ন লস হইতে থাকে, তার মাসেল লস হইতে থাকে, তার বিভিন্ন শরীরের কার্যক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘদিন ডায়েট করার কারণে মহিলাদের এই জন্য আগ্রহটা কমে যেতে পারে। এই জন্য দর্শক, এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে যেন তাদের আগ্রহটা বজায় থাকে, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জানিয়ে দেব কোন কোন খাবারের দ্বারা তাদের এই হরমোনটাকে ইনক্রিজ হবে, তাদের যৌন আগ্রহটা বৃদ্ধি পাবে। দর্শক, আমরা 4টা রেসিপি আজকে আপনাদের বলবো, যে 4টা রেসিপি যদি কেউ মানতে পারে নিয়মিতভাবে, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের ভিতর তাদের আগ্রহটা তৈরি হয়ে যাবে। দর্শক, 1 নম্বর রেসিপি হলো কালো জিরা চূর্ণ এবং মধু রেসিপি। অর্থাৎ হাফ চা চামচ কালো জিরা চূর্ণ নিবে এবং 1 চা চামচ পরিমাণ মধু নিয়ে এটাকে কুসুম গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবে। ফলে এর দ্বারা সার্কুলেশনটা বেড়ে যাবে, তাদের শরীরের কার্যক্ষমতা বেড়ে যাবে, যৌন আগ্রহটা বেড়ে যাবে। 2 নম্বর হলো খেজুর এবং বাদামের রেসিপি। অর্থাৎ প্রতিদিন কেউ যদি 2-3টা খেজুর নিবে এবং 4-5টা কাঠবাদাম নিবে, এগুলোকে পেস্ট করবে, ব্লেন্ড করবে এবং 1 কাপ দুধ নিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে খাবে। এতে তাদের ক্লান্তিটা দূর হয়ে যাবে, তাদের যৌন আগ্রহটা বৃদ্ধি পেয়ে যাবে। প্রিয় দর্শক, 3 নম্বর হলো তিসির বীজ চূর্ণ এবং টক দই। অর্থাৎ তিসিতে আছে প্রচুর ইস্ট্রোজেন হরমোন, ফাইটোস্ট্রোজেন, যা মহিলাদের ইস্ট্রোজেন হরমোনকে বৃদ্ধি করে। প্রিয় দর্শক, প্রতিদিন তিসির চূর্ণ 1 চা চামচ নিবে এবং হাফ কাপ পরিমাণ দই নিয়ে মিক্স করে প্রতিদিন দুপুরে খাবে। অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 দিন এই খাবারটা খাবে, কারণ এর দ্বারা তার শরীরে এনার্জি তৈরি হয়ে যাবে, রক্ত সঞ্চালন বেড়ে যাবে, ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যাবে, ফলে তার যৌন আগ্রহটা বেড়ে যাবে। দর্শক, 4 নম্বর হলো মেথির চা। অর্থাৎ প্রতিদিন কেউ যদি 1 চা চামচ মেথি নিয়ে 1 কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন যদি এটাকে 5 মিনিট ফুটিয়ে এটা পান করতে পারে, এতে শরীরে এনার্জি তৈরি হয়ে যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন হরমোন রিলিজ হয়, তার এনার্জি বেড়ে যায়। এই জন্য দর্শক, এই 4টা ফর্মুলাকে যদি কেউ মানতে পারে, অর্থাৎ তাদের শারীরিক যে স্টেমিনা বেড়ে যাবে, তার শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে, রক্ত সঞ্চালন বেড়ে যাবে, হরমোনটা বেড়ে যাবে, তখন তাদের জন্য আগ্রহটা বেড়ে যাবে। যে প্রিয় দর্শক, এই বিষয়গুলোকে অবশ্যই আমরা মাথায় রেখে আমরা চেষ্টা করব। তবে পরিপূর্ণ সুস্থতার জন্য
যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের এই ব্যবস্থা নিতে হবে। এবং এই সমস্ত খাবারগুলো আমরা খাওয়ার দ্বারা আমরা অনেক সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন লাভ করতে পারবো, আর মহিলাদের এই জন্য আগ্রহটা অনেক বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা কীভাবে এটাকে ব্যবহার করেন আমাদেরকে জানাবেন, কমেন্টে প্রশ্ন লিখবেন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।